কল্যাণমূলক রাষ্ট্রে চাকরি শেষে কেউ খালি হাতে ফেরে না। তাই সরকারি অফিসে নিরবিচ্ছিন্ন 20 বছর বা তার চেয়ে বেশি কাজ করলে তাকে খালি হাতে বাড়ি পাঠানো যাবে না। এক রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। বলেন, এই কর্মীদের ভালোটা দেখা রাষ্ট্রের দায়িত্ব। সরকারি বিভিন্ন প্রকল্পে উন্নয়ন বাজেটে 30-40 বছর চাকরির পরও কোনো ধরনের পেনশন পান না অনেকেই। শূন্য হাতেই বাড়ি ফেরেন তারা। জীবন সায়ান্নে এমন নিষ্ঠুর ভাগ্যবরণের নজির নেই বিশ্বের কোথাও। তবে এবার হতভাগ্য এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন আপিল বিভাগ। বেশ কয়েকটি রিভিউ নিষ্পত্তি করে দেয়া এক রায়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার লিখিত এক রায়ের পর্যবেক্ষণে বলেন, সরকারি অফিসে উন্নয়ন বাজেটে যারা নিরবচ্ছিন্নভাবে 20 বছর বা তার বেশি কাজ করেছেন তাদের আর খালি হাতে ফেরত দেয়া যাবে না। কারণ এতদিন রাষ্ট্রের জন্য তারা কাজ করেছেন, এখন রাষ্ট্রের দায়িত্ব তাদের ভালোটা দেখা। এটি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য। সেই রায় বলা হচ্ছে যারা উন্নয়ন বাজেটে কাজ করবেন তারা কখনো রাজস্ব বাজেটে কোনো ধরনের দাবি করতে পারবে না চাকরির, এবং তারা কোনো চাকরির যোগ্য বিবেচিত হবে না যদি তাদের রাজস্ব বাজেটের আইন অনুযায়ী তারা যোগ্য হন, শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা আসতে পারবে। পরবর্তীতে কিছু কিছু কর্মচারী যারা কাজ করছেন তারা হচ্ছে আমাদের রোডস অ্যান্ড হাইওয়েতে এবং পাবলিক ওয়ার্কস ডিভিশন যেটা আছে সেই সব ইয়েতে কাজ করেন, তারা হচ্ছেন তাদের যাকে ওয়ার্ক চার্জ বলা হয় তারা, এবং তারা কিন্তু 20-25 বছর বা 30 বছর ধরে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, এবং তাদের কোনো ব্যত্যয় নেই এই চাকরি। সেই ক্ষেত্রে আদালত বলল যে এদের কি হবে, তখন আদালত এটা তাদের রায়ে এবার বলছেন ওনারা যাদের 20 বছরের বেশি নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন তাদের জন্য সরকার বলছে, যেহেতু সরকার একটা কল্যাণমূলক রাষ্ট্র, এটা বাংলাদেশ, এবং যেহেতু কল্যাণমূলক রাষ্ট্র সেই জন্য তাদের কল্যাণে সরকারকে বলছেন বিবেচনা করার জন্য তাদের জন্য এটা পেনশনের পরে বা তাদের 20 বছর পরে চাকরি করার পরে যারা খালি হাতে ফেরত না যান তাদের জন্য কোনো আর্থিক সুবিধা দেওয়া হয় সেইটা বিবেচনা করার জন্য প্রয়োজনীয় রুল করার জন্য আদালত অভিমত প্রকাশ করে। ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ের উদাহরণ টেনে সরকারকে এ নিয়ে নীতিমালা করারও তাগিদ দিয়েছেন আপিল বিভাগ। 20 বছর 25 বছর অনেক ওনারা দেখিয়েছেন অনেকটা 30 বছর মতো কাজ করে গেছেন। তো সেই লোকটা যদি রেগুলার চাকরি করতেন 30 বছর কাজ করলে উনি বেনিফিট পেতেন, আর্থিক সুবিধা পেতেন, সেইটা উনি পাচ্ছেন না। এই সব বিবেচনা করে আদালত একটা অভিমত প্রকাশ করছে সরকারকে এটা বিবেচনা করার জন্য যেন যারা নিরবিচ্ছিন্নভাবে কোনো মাঝখানে তাদের কোনো ইয়ে নাই, কাজ বাদ দেন নাই, বা যারা নাগাড়ে কাজ করে গেছেন তাদের জন্য এটা করতে বিবেচনা করার জন্য আদালত নির্দেশ। হ্যাঁ, এই রায়টা ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি এবং আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মহোদয়দেরকে আমি এটা পৌঁছে দেব। তবে এই রায়ের পর প্রশ্ন উঠেছে, বেসরকারি চাকরিজীবীদের কি হবে? তাদের দায়িত্ব কি নেবে না কেউ? মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।